তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদুল মুবারক আলাইনা আলাইকুম। ঈদুল মুবারক, ঈদুল মুবারক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা ছিল ঈদের দিনের সকাল। তো এখন বাজে কিন্তু 5টা 15। কুরবানির ঈদের সকালটা আসলে আমার কাছে খুব বেশি ভালো লাগে। প্রতি বছরই আমি যখন কুরবানির দিন সকালে এরকমভাবে হুজুর যখন তাকবীর দেয় আমার কাছে খুবই ভালো লাগে। আর কুরবানিতেই কিন্তু বেশি করে তাকবীরটা দিতে হয়। আমাদের এখানে অনেকগুলো ঈদগাহ মাঠ হয়ে গিয়েছে। তো জায়গা জায়গা থেকে ঈদের জন্য মানে ঈদের নামাজ পড়ার জন্য বলছে যে এতটার সময় নামাজ আরম্ভ হবে। তো আমাদের এখানে 8:30টার দিকে নামাজ আরম্ভ হবে। তো আমরা এখন সবাই মিলে রেডিও হয়ে যাব ইনশাআল্লাহ। এটা ছিল ঈদের সকালের আউটফিট। আমার ড্রেসটা খুব সুন্দর ছিল, আমি আপনাদেরকে একটু পরিয়ে দেখাবো খুলে। এটা আমাকে গিফট করেছিল আপুমনি, আর এটা আমাকে মাম্মা গিফট করেছে ঈদের দিনের জন্য। তো দুই কালার, একটা আমি পরবো, একটা আয়েশা পরবে। আর আপুমনি আমাদের দুইজনকে সেম ড্রেসই গিফট করেছে। আলফিয়া কিন্তু এবছর নানু বাড়িতে ঈদ করছে, তাই ও কিন্তু সকাল সকালে গোসল করে একদম রেডি হয়ে পড়েছে। মাশাআল্লাহ, ও ড্রেসটা কিন্তু খুব সুন্দর, তাই না? সবাই কি খবর? আমাদের বাড়িতে কিন্তু কুরবানির ঈদের দিন সবার আগে উঠানটা ঝাড়ু দেওয়া হয়, কারণ এখানে তো কুরবানিটা গরু মহিষটা জবাই করা হবে তাই। তো তারপর আমার ভাইরা এখন গরু মহিষটাকে নিয়ে যাচ্ছে গোসল করানোর জন্য। এই যে আমাদের মহিষটা, আর গরুটাকেও আরেকজন নিয়ে যাবে এখন। তো ঈদের দিনের কিন্তু সুন্দরী এটা। তো প্রতি বছর ঈদের সকাল সকাল একদম ভোরবেলা পাপা আমার ভাইরা উঠে তারপরে এগুলো পরিষ্কার করায় উঠানগুলো, তারপরে গরু মহিষকে নিয়ে যায় গোসল করানোর জন্য। তারপর গোসল করে একদম নিয়ে এসে তারপর তারা গোসল করে। এটা কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগে। শুধু যে আমাদের বাড়িতে এরকম হয় তা না, আমার আশেপাশে যত কাকাদের বাড়ি আছে, আমাদের আশেপাশে যাদের বাড়ি আছে, সবাই কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আগে গরু মহিষটাকে গোসল করিয়ে নেয়। এখন প্রায় 8টা বেজে গিয়েছে। তো এখন আমি গোসল দিতে চলে যাব, তাই আমি আপনাদেরকে ড্রেসটা দেখাচ্ছি। আর এখানে আয়েশা পাপার পাঞ্জাবি আয়রন করছে, আর আলফিয়া ফেক নেল লাগাচ্ছে। ওর আসলে খুব শখ ফেক নেল লাগানোর, তাই ও লাগিয়ে নিচ্ছে এগুলো। এই যে আমার ভাইটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। নাম শুনছেন আপনারা? আসরের মাঠে এই পশুরা তোমার নিজের মধ্যে তো
কুরবানি ঈদের প্রায় 1 মাস পর আমি আবারও ব্লগটা আপলোড দিচ্ছি। যেহেতু ভিডিও করে রেখেছি তাই ভাবলাম যে কেন আমি ভিডিওটা আপলোড দিব না। আমি জানি অনেক দিন হয়ে গিয়েছে, কারণ আমি প্রচুর বিজি ছিলাম আর সব কিছু মিলে আপলোড করতে পারিনি তাই। মিঠু তো আমরা এখন নামাজটা আদায় করে নিচ্ছি। এখানে হুজুর খুতবা প্রদান করছে, তো সেটা কিন্তু খুতবাটা শোনা কিন্তু ওয়াজিব, তো সেই জন্য আমরা বসে বসে খুতবাটা শুনে নিচ্ছি। তারপর মনোযোগ ধরে তারপর আমরা উঠে পড়ব। তো আমি আমার ভাইকে বলেছিলাম ঈদগাহ মাঠে একটু ভিডিও করে নিয়ে আসতে, তাই ও ভিডিও করে নিয়ে এসেছে। এটা আমাদের বাড়ির পাশে ঈদগাহ মাঠ। তো নামাজ শেষে দেখেন আমার ভাইরা খুব সুন্দর একটা কষায়ের যে টি শার্টগুলো সেগুলো পরে ফেলছে, তো আমি সেগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের গরু কাটা স্টার্ট হয়ে গিয়েছে। তো সবার আগে আমার কাকাদের বাড়ির গরুগুলো কাটা হবে, তারপর আমাদের বাড়ির কাটা হবে আর কি। তো সব সময় কিন্তু আগে আমি যেটা দেখতাম, প্রথমে আগে আমার বড় কাকার বাড়ি থেকে স্টার্ট হতো। তো এখন আর এইসব দেখি না, এখন দেখি সবাই যার যার যেটা মানে যেভাবে পারে সেভাবে কুরবানিটা করে নি। আর সবাই দেখে এখন কষায় এনে ফেলে, কষায় দিয়ে দিয়ে গোস্তগুলো কাটিয়ে ফেলে তাড়াতাড়ির জন্য। তো সেটাও ভালো। আবার আগে দেখতাম আমাদের বাড়িতে যে অনেক মানুষ কষাই ছাড়া যারা থাকতো তারা এগুলো কাটাকাটি করতো মাংস টাংস। গরু মহিষ কাটা দেখতে কিন্তু আমার খুব বেশি ভালো লাগে। এবছর আমি তেমন একটা ভালো করে দেখতে পারিনি, কারণ আমি যে জায়গায় দাঁড়িয়েছিলাম সেই জায়গা থেকে দেখা যাচ্ছিল না। তো পরে আবার আমি ভিডিওর মাধ্যমে দেখে নিয়েছি। এই ভিডিওটা আসলে আয়েশা করেছিল। তো আমাদের মহিষটা কিন্তু একটু অসুস্থ ছিল, যার জন্য এটাকে ধাক্কা দেওয়ার আগে এটা পড়ে গিয়েছে। আমার কাছে না, শুধু আমাদের সবার কাছেই ভালো লাগে যখন গরু মহিষটা একটু পাগলামি করে এরকম আর কি। তো যাই হোক, এখন সবাই মিলে এটাকে ফেলে দেওয়ার চেষ্টা করছে। তো এই যে দেখেন এটা পড়ে গিয়েছে। তো এভাবে আপনারা গরু মহিষ কাটাটা এনজয় করেন। আর কি পরিমাণ হই হুল্লোড় হয় সেটা তো আপনারা শুনতেই পাচ্ছেন।